এ বি এফ এইচ সি, একটা ভাওয়েল আছে একটা কনসোনেন্ট আছে, আছে না? এটা ভাওয়েল আছে, এটা কি? এটা ভাওয়েল, এটা কি? এটা ভাওয়েল, এটা কি? দুটোই হচ্ছে কনসোনেন্ট, এখানে দুটোই কি? আমি তো হচ্ছে এফি কনসোনেন্ট এসেছে। আমার মেনু তো অড ম্যান আউটের নিয়ম হচ্ছে তিনটে একই রকম থাকবে, একটা আলাদা। তার মানে কি তিনটে একই হতে হবে, কিন্তু এখানে তিনটে তো আগে থেকে এক হচ্ছে ছ নম্বরটা বলে কি আছে? ছ নম্বরে ঠিক আছে, বলো না, অসুবিধা কি আছে বলো। ঠিক আছে, পরে বলছি। কাকে দেখে বলছে? কি বলছি? তার বলতে এখানে বয়সটা বোঝানো হয়েছে। তার মানে কে? তার বোন। আমার আমার বলতে কাকে বোঝাচ্ছে? আমার ভাইয়ের মাত্র। তো আমার মায়ের একমাত্র কথা মানে রাধার মায়ের আমার উপরে গেল রাধার রাধার মায়ের একমাত্র কন্যা মানে রাধার কে কি নাই, রাধা কি না, বয়সের কি? তাহলে এরা তাহলে রাধা হচ্ছে কার? রাধা হচ্ছে মহেশের কি? কোশ্চেন কি আছে? মহেশের সঙ্গে সম্পর্কটা থাকবে। ওটা তো ইংলিশে বাংলা। তাহলে এখানে সম্পর্কটা কার যাবে? রাধার সঙ্গে। তো একজন ব্যক্তি কোন দিকে মুখ করে আছে? উত্তর পশ্চিম। তাহলে আমরা জানি কি এটা হচ্ছে, আমরা জানি ইস্ট, এটা জানি আমরা ওয়েস্ট, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ। তাহলে সে মুখ করে আছে উত্তর পশ্চিম। তো তাহলে ক্লকওয়াইজ ডাইরেকশন যাচ্ছে কত ডিগ্রি? নেক্সট তারপরে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে 135। যোগ কর, তাহলে বিয়োগ করলে 45 উত্তর কি আসবে? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এদিকে কত ডিগ্রি আসবে? 45 ডিগ্রি আসবে। তাহলে 45 ডিগ্রি মানে এখন তার মুখটা সঠিক। আছে উত্তর পশ্চিমের দিকে, তার মানে মুখটা আছে, এটা হচ্ছে মুখ অ্যারোটা, ঠিক আছে? এবার সে 90 ডিগ্রি মুভমেন্ট করবে এদিকে, তার মানে 135 ডিগ্রি, তার মানে ওয়েস্টের দিকে। তাহলে আসি 13 নম্বর কি আছে? 15 220 25 620। 15 স্কোয়ার 225, তার থেকে 5 কমানো 220, তাহলে 25 স্কোয়ার 625, তার থেকে 5 কমানো
50 নম্বরেরটা কি আছে? বলো আমি শুনি। 50টা এস এ সি 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 একটা সি একটা এ হচ্ছে দুটো সি দুটো এ। এবার বলতে হবে একটা সি একটা এ, দুটো সি দুটো এ। এবার কি হবে? তিনটে সি তিনটে এ। তাহলে প্রথম সমস্যাটা কি বলছিল? আমার এ মনে রেখে বের করতে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যায়। তারপরে সিভিল সবসময় ইনক্রিজ করা তো বের কাজটা করে বের করছো 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 1 2 বলো কি বলছো? তাহলে বেশি বসে আর কিছু আছে? আগস্ট 2012 শনিবার আমি আগে কথা বলিনি। হ্যাঁ ওটা বাদ তোমার আমি এটা বুঝাই। তোমাকে যদি বলা হয় সাপোজ আজকে কম 10/8/2000 আজকে হচ্ছে শনিবার। ওকে তাহলে 10/8/2025 পরে আসছি 10/8 বলে দিলাম। তো 10/8/2023 একই ডেটে ফেলে রাখছি 10/7/2022 10/6/2021 10/8/2020 আমি একটু বেশি বেশি করে লিখে 10/8/2020 ভালো করে ক্লিয়ার করো। হ্যাঁ ভালো আমি এটাও বাড়িয়ে দিই ইচ্ছা মতো বাড়িয়ে একদম ক্লিয়ার এর পাশাপাশি আমি 10ই জানুয়ারি 2024 একদম
একইভাবে 10ই জানুয়ারি 2025, 10ই জানুয়ারি 2026, 10ই জানুয়ারি 2026, 10ই জানুয়ারি 2000, আর 10ই জানুয়ারি 2000, 10ই জানুয়ারি 23। সেম ডেটে পেয়েছি। বল, যে বছরটা লিপ ইয়ার হয় সে বছর কত দিনে হয়? 366 দিনে, তাই তো? সেটা অতিরিক্ত কটা দিন থাকে? দিন থাকে। তাহলে আমরা জানি 52টা সপ্তাহ একটা বছরে হয়। যেই অতিরিক্ত 2টো দিন হয়ে গেল, 52 দুগুণে 300, 52কে 7 দিয়ে গুণ করলে 364 হয়। তাহলে 2টো অতিরিক্ত দিন হয় না তো? একই না? বুঝেছো কি বললাম? এমনি নর্মাল বছর হলে এবছরে যদি 10ই আগস্ট শনিবার হয় নর্মাল বছরের ক্ষেত্রে, মানে 300 পরের বছরে 10ই আগস্ট ঠিক রবিবার হবে, একটা দিন বাড়বে। কেন না? যদি লিপ ইয়ার না হয় তাহলে প্রত্যেক বছর সমান একই দিন আসছে। যদি লিপ ইয়ার না হয়, ভালো করে শোনো, তাহলে একদিন বাড়বে। আর যদি লিপ ইয়ার হয় তাহলে কদিন বাড়বে? প্রশ্ন হচ্ছে আমার এখানে 2008 2024 সাল লিপ ইয়ার একই না, আমি 2025 সালে কি পাবো? না, রবিবার হবে। রবিবার, তার মানে কদিন বাড়লো? কদিন বাড়লো? 2024 সালে শনিবার, 2025 সালে কি বার ওটা? সোমবার। তার সোমবার। আমি একটা কথা বলি, লিপ ইয়ার হচ্ছে কোন মাসটাকে লিপ ইয়ার বল? হ্যাঁ, আমি যখন 2024 থেকে 2024 সালে লিপ ইয়ার যাই, 2024 থেকে 2025 2024 সালে কি ফেব্রুয়ারিকে ক্রস করতে হয়েছে? কোথায় কি করে ক্রস করো? 2024 সালে ফেব্রুয়ারি, আগস্টের থেকে পরের বছর আগস্টে যাও, ফেব্রুয়ারি আসে। 2024 সালে লিপ ইয়ার, 24 ফেব্রুয়ারি ক্রস করেছো? কি বলে ক্রস করেছো? হ্যাঁ, আমার লিপ ইয়ারে ফেব্রুয়ারি 29টা না ক্রস করলে আমার একদিন অতিরিক্ত হবে কি করে? বুঝলি? কিন্তু এই 24 থেকে এই 25-এ আসার সময় কিন্তু আমি কি হয়েছে 2024 সালে লিপ ইয়ারের মাসটাকে ক্রস করেছি। তাহলে আমাকে এই জিনিসটা মাথাতে হবে, ওই বছরটা আমি লিপ ইয়ার তখনই বলবো যখন আমি ফেব্রুয়ারিকে কি করবো, যেই ক্রস করবো লিপ ইয়ার মাসে ফেব্রুয়ারি হাতে 2 দিন চলে আসবে, প্লাস কি হবে সামনে 2 দিন। সেই জন্য এটা শনিবার হয়ে গেছে কি বার? এটা শনিবার হয়ে গেছে কি বার? বুঝেছো? রবিবার মানে এটা কি বানাবে? সোমবার। সোমবার হবে, একদিন করেই বাড়বে। এটা কি হবে? মঙ্গলবার। এটা কি হবে? হ্যাঁ, আবার 2028 সালে হচ্ছে না, বলুন। তারপর 4টে দাও, শনি রবি সোম মঙ্গল, আবার একটা দেওয়া হয়েছে। এটা সামনের দিকে গেল, এটা কি বলা হবে? মঙ্গলবার। এটা কি বার? বৃহস্পতিবার। কারণ আমি 2028 সালে দ্বিতীয় এখন ফেব্রুয়ারি মাস ক্রস করিনি। হচ্ছে কি? এবারটা কি হবে? বুঝছো? তোমার ব্যাকে আসবে। এবার হবে শুক্রবার না। এবার তুমি 2024 থেকে 2023-এর ক্যালেন্ডার ঢোকো, তোমার মোবাইলের ক্যালেন্ডার ঢোকো, তো 2024 থেকে কি করে ঢুকবে? আগস্ট জুলাই ব্যাক করে করে যাবে তো জুন। এবার 24-এর দ্বিতীয়ারে ফেব্রুয়ারি ক্রস করে যাচ্ছ না, তাহলে 2 দিন কমে যাবে, তো কি হবে? এ, এখান থেকে এখানে কমবে, আবার এখানে আসলাম কি হবে? বুধবার। এটা কি বার হবে? মঙ্গলবার। এটা কি বার হবে? সালে ফেব্রুয়ারি কি করে পাস করে? পাস করনি তো। একটা বা 4 দিন পর পর আসে, সোম মঙ্গল বুধ, আর শনি রবি সোম মঙ্গল, ঠিক আছে? বুঝেছো তো?
ঠিক এটা হবে কি বৃহস্পতিবার, এটা হবে কি এটা হবে কি বুঝেছো? এবার তোমার বছর ছিল, সালটা কি ছিল, কোন সাল ছিল? 2012। বলো কি ছিল ডেটটা বলো? 25শে আগস্ট 2012। কি বার? শনিবার। ওকে, তাহলে 25শে আগস্ট কি বার যাবো আমি? 2016। কি বার বের করবো তো? তাহলে 25শে কদিন বাড়বে? এটা কিন্তু লিপ ইয়ার ছিল, কিন্তু একদিনই বাড়বে কেন? যেহেতু 2000 নেই, তাহলে রবিবার হবে। বুঝেছেন? 25শে আগস্ট 2014 কি বার হবে? সোমবার। 25শে আগস্ট 2015 সাল কি বার হবে? পরপর 4টে দিন দেখি যাবো। এবার তো 2016 সাল লিপ ইয়ার, এগুলো পাস করবে কি বার হবে? ওরা তো আমি বলতে পারি এটা শনিবার না বলে বৃহস্পতিবার বলতে পারে। তোমাকে যদি বলা হয় 10ই আগস্ট 2024 সাল ছিল বৃহস্পতিবার, তুমি যদি এখন মোবাইল দেখে ক্যালেন্ডার করে করে বসো, তো দেখবে তো বেরোবে শনিবার, বৃহস্পতিবার বেরোবে। তাহলে ওই কোশ্চেনে বলে দিয়েছে বৃহস্পতি। তুমি যখন ওইটাই ওই ডেটটা বের করবে, তখন তোমার ডেটটা কি করবে? কম পাচ্ছি। সেম ডেট দিয়েছি, আমি এক্সট্রা কাটবো কেন? এবার ঠিক আছে, তুমি যদি বের করে নাও, তুমি বের করে তোমার কি বেরোবে? কি বেরিয়েছে? কি বেরিয়েছে? কি পেয়েছিল? এবার তুমি ওটাও বের করে দেবো, কি পাবে? আগে বের করে বের করেছো? এরপর ঘর বের করে দেবে, কি পাবে? এটা বের করেছো? এটা মানে কি? তাহলে এটা শনিবার দিন, শনিবার দিন, আর শনিবার তো শনিবার ঘটেছে, তাই এটা বৃহস্পতিবার, তাহলে বৃহস্পতিবার। ফর্মুলাটা মনে নেই? ছয় প্লাস 12 প্লাস 3, 8, 8 মানে 3, বুঝতে পেরেছো? প্লাস 25, 14402 503, এটাকে যোগ করো, যোগ করলে আমি এটা বের করছি। 12 আছে 12 কত? 3 25, 49 থেকে একবার দিলে কত? 48, 48 কে 7 দিয়ে ভাগ করলে 500 মানে কি বার? শনিবারই তো দেখো, তুমি মোবাইলে সার্চ করে দেখো না, শনিবারই আছে। সার্চ করে দেখো 25শে আগস্ট 2012 শনিবার। হ্যাঁ? সেটা নর্মাল বছরের ক্ষেত্রে, নর্মাল বছরের ক্ষেত্রে মনে করো সাপোজ 1/1/2023 সোমবার দিয়ে শুরু হয়েছে। কি বার দিয়ে শুরু হয়েছে? আজ যেভাবে যেভাবে এনজয় করছো, 31শে ডিসেম্বর সেইভাবে সেই দিনটা দিয়ে ঢুকতে পারছো। ওকে, 2023 সালটা শেষ হলো না 31শে ডিসেম্বর দিয়ে? একই, একই না বুঝলি, কিন্তু এটা এখন লিপিয়ার হবে। ভালো করে বলছি, যেটা সোমবার দিয়ে শুরু হয়, ডিসেম্বরটা শেষ হবে, তোমার একদিন অতিরিক্ত হয়ে গেছে। এই জন্য পরের বছর 1 জানুয়ারি পাবে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা কি শুরু হবে সেটা আর মাসের ক্ষেত্রে কি তাই? জানুয়ারি আর জানুয়ারি তাদের 7 দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করে ভাগশেষ যা হবে যোগ করে দেবে। বুঝলি? বুঝেছো? বুঝে নি?
বলো তো এই মাসের 1 তারিখ কি বার ছিল? 1 তারিখ শুক্রবার ছিল। আর ওটা পয়লা শুক্রবার ছিল। তো তাই এই মাসের কোন তারিখে জানতে হবে? এই মাসের কোন তারিখ? এই মাসেরই কোন তারিখ? 31। তো 31 তাহলে 31 এ 1 করতে পারবে। যোগ করো, তাহলে যোগ করো। 31 কত? 31 7 দিয়ে ভাগ। হ্যাঁ, তাহলে কি বার দিয়ে শেষ হবে? বৃহস্পতিবার তো দুদিন যোগ করলে কথা শুক্র শনি, কি বার দিয়ে শেষ হবে? শনিবার দিয়ে শেষ হবে। সেই জন্য এই মাসে 5টা শনিবার পড়েছে, ঠিক আছে? এই মাসে কটা শনিবার পড়েছে? 3, 10, 17, 24। কি মাস তো? হ্যাঁ, তাই না? বছরের মধ্যে যদি কোনো গল্প পেলে সেটা আবার ফর্মুলায় ফেলতে গেলে তো গন্ডগোল হয়। বছরের মধ্যে ফর্মুলা কখন ফেলবো? ফর্মুলা যেগুলো হচ্ছে 2012 সালে এটা ছিল, 2031 সালে কি পারবে, তখন আমরা ফর্মুলা ইউজ করবো। হয়ে গেল তো? বৃহস্পতিবার, এই যে, ঠিক আছে। বলে দিয়েছে, বলেছে PQRST, ওকে? কবাই যাচ্ছে এটা? 5 যায়। বলছে কিউ, এদের মধ্যে একজন যমজ আছে। ওই যমজ মানে দুজনই যাবে, এবং দুজনের উচ্চতাও কি same। বলেছে কিউ 3 জনের চেয়ে লম্বা। কিউ কজনের চেয়ে লম্বা? কজনের চেয়ে লম্বা কিউ? 3 জনের চেয়ে, তাই তো বললাম? 3 জনের চেয়ে লম্বা ওটা 3 জন না কজন বলেছে? 3 জন যদি হয় তাহলে এর মধ্যে তো একজনের হাইট সমান না? সমান না? একই না? আমি যাই বড় করে আনি। কিন্তু বলেছে 3 জনের চেয়ে লম্বা। কজনের চেয়ে লম্বা হলো? টোটাল কজন আছে আমার? নেক্সট কন্ডিশন কি আছে? তাহলে পি তার একজনের চেয়ে কি? তাহলে পি এর আগে শুধুমাত্র একজন লম্বা আছে। এর আগে শুধুমাত্র একজন কি? নেক্সট, মানে পি এর এদিকে একজন লম্বা নেই, পি এর যা হবে সব এদিকে। আর তার 2 জমজ ভাই তুলনায়, আর তার 2 জমজ ভাই তুলনায় কি? বুঝতে পেরেছো না? হ্যাঁ? এটা বুঝতে পেরেছো? হলো? তাহলে এটা কি হবে? কি হবে? তাহলে আমি বললাম দুটো জমজ হচ্ছে পি আর কি? এটা কি লম্বা হলো? একজন, দুজন, দুজন হচ্ছে কি কিউ, সাথে লম্বা হবে। এর সাথে হচ্ছে হাইট। জমজ এবং হাইট সম। একজন হচ্ছে, ঠিক আছে? আর এক্স হচ্ছে লম্বা। এই সব কি জমজ? সব লম্বা কি বলো না? 3 জন বলতে এখানে এটাকে একজন ধরা হয়। 2 জন। আর কি হচ্ছে 2 জনের থেকে লম্বা? চার থেকে খবর থেকে দেখতে হবে। আর একজন বলে আর পরে জিজ্ঞাসা আছে, পরে জিজ্ঞাসা আছে